আজকে গলাটার অবস্থা খুবই খারাপ, আর বৌদির দোকানের পিঠা দেখিয়ে শুরু করে দিলাম আরেকটি নতুন ব্লগ। এখানে ধনিয়া পাতার ভর্তা, মরিচের ভর্তা আর হচ্ছে সরিষার ভর্তা। তো যাই হোক, সকালের নাস্তার আয়োজনে ছিল কাঁচামরিচ দিয়ে ডিম পোস্ট, তারপর হচ্ছে নতুন আলুর ভাজি আর হচ্ছে লাল লাল পরোটা। প্রিয় ভাই বোন বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো নাস্তা পানি খাওয়া দাওয়া শেষ করে আজকে একটা জমে থাকা কাজের মিশনে নেমেছি। সেটা হচ্ছে এই তাওয়াটার মধ্যে পরোটা ভাজাভুজি করতে করতে চারপাশটা তেলে কেমন চিটচিট করছিল। তো আজকে যখন পরোটা ভাজাভুজি হয়ে গেছে, তারপর করেছি কি, এই তাওয়াটা মিডিয়াম আঁচে বসায় রেখেছিলাম। তারপর দেখলাম চার কিনারে যেগুলা চিটচিট করছিল, এই যে এগুলা কালো কালো গুঁড়া গুঁড়া হয়ে গেছে এগুলা, তারপর একটা ছুরি দিয়ে আলতো করে ঘষা দিয়ে বাস এটা পরিষ্কার করে ফেললাম। আসলে অনেক দিন থেকে ভাবছি এটা করব করব, কিন্তু হয়ে ওঠে না কেন জানেন? এটা পরিষ্কার করতে গিয়ে চুলার 12টা বেজে গেছে। জানি যে চুলা টুলা আশেপাশটা একদম নোংরা হয়ে যাবে, যেহেতু এখন আমি একার হাতে কাজ করছি, এত কিছু করাটা আসলে আমার জন্য একটু কষ্টকর। আর এটা পরিষ্কার করতে করতে মোটামুটি অনেকটা বেলা হয়ে গেছে। তারপর রান্না বান্না করব, অনেক চিন্তা মাথার মধ্যে নিয়ে অবশেষে এটাকে একদম ডিপ ক্লিন করেছি। পরিষ্কার হয়েছে, একদম স্মুথ হয়ে গেছে। অথচ এখানে এখানে কেমন উঁচা উঁচা হয়েছিল। আর কি যেন বলে, সময় সুযোগের অভাবে চুলাটা খুব ভালো পরিষ্কার করতে পারি না। আজকে হালকা পাতলা করে একটু চুলাটা পরিষ্কার করলাম। যেহেতু আজকে সময় কম, ভাবলাম ডাল চাল দিয়ে কোনো রকম খিচুড়ি, ডিম ভাজা, সম্ভব হলে একটা ভর্তা বানিয়ে খেয়ে নেব। যখন কাজকর্ম বেশি থাকে তখন একটু হালকা পাতলা কিছু রান্না করে খেয়ে নিলেই কিন্তু হয়ে যায়, তাই না? তো ঠিক আছে, গল্প না করে রান্নাটা শুরু করি, থাকেন আমার সাথে। যেহেতু খিচুড়ি রান্না করব, সে কারণে ভাবলাম ঘরে থাকা টুকটাক সবজি দেই, তাহলে খেতে মজা লাগবে না। তারপর একটা গাজর দিয়েছি, একটা আলু দিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর চোখের পলকে কি করলাম, যাবতীয় সব মশলা এটার মধ্যে দিয়ে উল্টে পুল্টে খুব ভালো করে চাল ডাল সবজি একসাথে কষায় নিচ্ছি। শীতের মধ্যে বা বৃষ্টির দিনে খিচুড়ি, ভর্তা, ডিম ভাজি এগুলা হলে খেতে কিন্তু মজা লাগে। পাশের চুলায় ফোটানো পানি তো সবসময় দিয়েই রাখি রান্না বান্না করার জন্য। আর এই তো খিচুড়িটা ভালো করে কষায় নিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আমার বাসায় কিন্তু ঝরঝরা খিচুড়ি খুব একটা পছন্দ না, মাখা মাখা খিচুড়ি পছন্দ, আর হচ্ছে পাতলা খিচুড়ি পছন্দ। একদম রেডি। আর এখানে একটু ভর্তা বানানোর জন্য ধনিয়া পাতা, কাঁচামরিচ, রসুন এগুলো সব পেঁয়াজ রেডি করে রেখেছি। ভর্তা বানাতে একটু দেরি করে ফেললাম। আসলে এখন আর তাড়াহুড়া করে কাজকর্ম করতে পারি না। কি বাবু, ক্ষুধা পেয়ে গেছে? হ্যাঁ, ক্ষুধা পেয়ে গেছে। অনেক রোদ চলে আসছে, সে কারণে খিচুড়ির কালারটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না। কি করেছি, এই যে দেখেন, ছড়া দিয়ে রোদটাকে ঢেকে রেখেছি যেন রোদের কারণে অন্যরকম না দেখায়। তো যাই হোক, জি মা বলো। কেন, ওটা গরম করে বেড়ে রেখেছি তো, এমন কেন মানে? আর এই তো মেয়ের জন্য ডিমটা ভাজাভুজি করে নিলাম। আর এটা হচ্ছে আমরা যখন খাবো তখন ভেজে নেব। হ্যাঁ, একটু গরম করে নাও। ভর্তাটা বানাতে একদম দেরি করে ফেললাম। এখনও কেউ যদি লাইক করতে ভুলে যান তাহলে কোনো সমস্যা নাই, মনে করিয়ে দেওয়ার জন্য আমি তো আছি। অবশ্যই অবশ্যই
বিনীতভাবে একটা লাইক করে দেবেন। কেমন? অনেকটা বেলা হয়ে গেছে, তো অনেক বেশি বেশি ক্ষুধা পেয়ে গেছে। নামাজ কালাম শেষ করে এখন চলে আসলাম খাওয়ার জন্য। একদম ঠেসে ঠেসে 1 প্লেট খাবার নিয়ে নিয়েছি। গরম গরম খিচুড়ি আর হচ্ছে ডিম ভাজা, ধনিয়া পাতা, কাঁচামরিচের ভর্তা, তারপর সালাদ, শসা, লেবু, এগুলো তো আছেই, সাথে আবার আচার আছে। সব কিছু নিয়ে মজা করে এখন খাবারটা খাবো। তো ঠিক আছে, চলেন খাবার খেতে চলে যাই। খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম বিকেলবেলা বাবার বাসায় যাব মাকে দেখার জন্য। তারপর চলে আসলাম আমাদের অঞ্চলের বিখ্যাত বৌদির দোকানে। বৌদি প্রায় 30 থেকে 35 বছর ধরে এই পিঠার দোকানের ব্যবসা করছে। এত বেশি চলে, এটা মানে চোখে না দেখলে না দেখালে বোঝাতে পারবো না। আমি আজকে একদম প্রথম কাস্টমার চলে আসছি, সে কারণে দোকানে খুব একটা মানুষ ছিল না। সেই সুযোগে আমি কি করলাম, ঝটপট একটু ভিডিও করলাম যে আমাদের বৌদির দোকানে কি কি পিঠা পাওয়া যায়। এগুলা কি যেন বানিয়েছে, এগুলো আমি কখনো খাই নাই। তারপরেই তো আরও অনেক আইটেম আছে, চাপটি পিঠা আছে, আলুর চপ, পেঁয়াজু, পুরি, সিঙ্গারা, তারপর বেগুনি, এগুলা তো আছেই, মোগলাই, অনেক কিছু বানায়। আমি মূলত এসেছি ভাপা পিঠা নেওয়ার জন্য, আর ভাপা পিঠাটা বৌদি ঘরের ভেতরে বানায়, তো আমাকে সেখান থেকে দিয়েছিল। তো যাই হোক, বাবার বাসায় গিয়ে পিঠা টিঠা খাওয়া দাওয়া করে তারপর আবার রাতের বেলা বাসায় চলে আসছি। আমি অনেক সময় অনেকের ভিডিও ইদানিং দেখতে পারছি না। আমি একটু ইদানিং বাবা মায়ের কাছে বেশি যাতায়াত করছি, কারণ হচ্ছে আমার বাবা মায়ের শরীরটা অনেক বেশি খারাপ। যাই হোক, আমার আজকের ব্লগ ভিডিও আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই তো আমি আমাদের অঞ্চলটা, আমি যেখানে থাকি সেখানকার একটু ভিডিও করলাম। এই হচ্ছে আমাদের মসজিদ, আর মসজিদের সাথেই হচ্ছে আমার বাসস্থান। তো ঠিক আছে, আবার কথা হবে ইনশাল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।